যে ইউরোপও আইলে আটলে টেকা মিলে। কোনো এক সময় ভাবতাম যে হয়তো ইউরোপ তো নে কষ্ট বেশি মধ্যপ্রাচ্যর দেশও। আজকে যেটা ইউরোপও আইছে, যারা মধ্যপ্রাচ্য তনে যারা আইছে তারাও কিন্তু কর যে মধ্যপ্রাচ্যর একে কষ্ট কম, ইউরোপও কষ্ট বেশি। আমরা কোনো এক সময় ভাবতাম যে ঘন্টায় টাকা দেয়, ঘন্টা হিসাব টাকা, মিনিট হিসাব টাকা, হাই রেট টাকা কত টাকা। ইউরোপও আইলে বা লন্ডন আমেরিকাত গেলে, যুক্তরাষ্ট্রত গেলে কত টাকা, ঘন্টা হিসাব টাকা। কিন্তু আসলে আইয়া দেখবা ভাই, আপনারা যারা এই ধরনের জিনিস কইসইন আপনার উদ্দেশ্যে কইম। হয়তো আমি জীবনে কল্পনা করছি না যে আমি ইতালিতে আইমু, কারণ আমার এই আওয়ার কোনো স্বপ্ন আসিল না। 2003 সাল পর্যন্ত আসিল। কিন্তু আমি হয়তো মনে মনে আপনারা ভাবতে পারেন যে আমার খুব বেশি বর্তমানে কষ্টর দিতে আমি এই ভিডিও করি না। আমি আপনারা বুঝাইবার লাগি, আমি আপনার মাঝে সমাজের সমসাময়িক বিষয় নিয়ে তুলিয়া ধরার লাগি। আর আপনারা সকলের কাছে আমি অনুরোধ করবো, আপনারা খালি বিচার লাগি আমারে গুতাইবা না। আপনারা বারবার বিচার লাগে কইবা না যে বলে কথা বিচা আছে নি বা ও বিচা আইলে কেমন হইব, আমারে ব্যবস্থা করিয়া দরকার। আপনারা সবাই জানো যে আমি বিচার কাজ করার লাগিয়ে দেশ আইছি না। বিচার কাজ যদি আমি এদেশ আইয়া করার চেষ্টা করতাম তাহলে আমি দেশও একটা ট্রেভেলস খুলি লইলাম নি। আমার দেশও একটা ট্রেভেলস খুলিয়া আমার 14 গোষ্ঠীর মধ্যে মনে হরকা 12 গোষ্ঠী আছে বিভিন্ন দেশও। আমি হয়তো চেষ্টা করলাম না যে বলে ও বিচা করিয়া আদম ব্যবসা করিয়া আমি জীবনে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমি আপনারারে সারা জীবনের মধ্যে আমি চেষ্টা করছি, যতদিন বাঁচিয়ে আছি আমি যা সত্য তা জিনিস তুলিয়া ধরার চেষ্টা করছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যত ধরনের ভিডিও ইতিমধ্যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা কোনো ভিডিওত কইতে পারতা নাই যে আমি মানুষের সাথে প্রতারণা করিয়া বা মানুষের সাথে ভোগান্তি হয় এই ধরনের জিনিস আমি কোনো সময় করছি না। ইউরোপও আইয়া হাজার হাজার টাকা রুজি করা যায়। ইতালি সহ ফ্রান্স সহ আমার যারা বন্ধু বান্ধব পরিচিত শুভানুধ্যায়ী তারা কিন্তু ফ্রান্সও এবং ইতালিত অনেক টাকা রুজি করা যায়। আপনিও করতে পারবা, আমিও করতাম, আপনিও করবা। একটা জিনিস আপনারা কই, খেয়ে সাদা খেয়ে খালা খাল লেখাপড়া মাস্টার্স পাস ইটা দেশ ইয়ে চলে না। ইটা হইল IELTS পর্যন্ত চলে, বুঝছেন নি? যে খার যোগ্যতা কত বেশি, খার কত বেশি লেখাপড়া আছে, ইটা ইউরোপের দেশও চলে না। ইউরোপের দেশও চলে যে খার শরীরের শক্তি কত বেশি আছে, সে কত ধরনের কৌশল জানে খামো। আমার তনে আরো খালা বেটা বিশ্রী বেটা আমার তনে অন্তত লাখ টাকা বেশি রুজি করে। আবার আমার তনে আরো স্মার্ট ছেলে আমার তনে কম টাকা রুজি করে, যেগুলো আমি হাজার হাজার টাকা রুজি করমু। আমি দেশও কাজ করছি, আমি দেশও মাস্টারি করছি, আমি অন্য মাস্টারি করতাম না। আমি দেশও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াত কাজ করছি, আমি ও দেশও ইয়ে কাজ করমু না। আপনারা দেখুন যে আমি যদি চাই আমি দেশও মনে করেন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছি, সাংবাদিকতা করছি, যেটা সাংবাদিক কয়। হয়তো নিজেরা কোনো সময় সাংবাদিক মনে করছি না, সংবাদকর্মী হিসাবে মনে করছি না। বিভিন্ন জিনিস তুলিয়া ধরছি। অন্য যদি আমি মাইক্রোফোন ধরিয়া ওগুলোর সামনে হই যে বলে ওয়েলকাম টু সিলেটি চ্যানেল, আপনারা দেখছেন এই মুহূর্তে এই সেই, তখন কি আমার 14 গোষ্ঠীর নাম বুলাই লইব এই দেশের সরকারে, কারণ আমার এই লাইসেন্স নাই। যখন আমার সকল ডকুমেন্ট রেডি হইব তখন আমি আমার চাহিদা মতো যা ইচ্ছা তাই করতাম পারমু। বাট দেশের ক্ষতি হইতো না, মানে যে দেশও আছি এই দেশের আইনের বাইরে কোনো কিছু করতাম না, তখন পারমু। তখন আমি আমার চাহিদা মতো যে আমি এই কাম করমু, ফাইলে করমু না ফাইলে নাই। এগ্রিকালচার বিষয় যদি আইন মনে করবা 1 বছর আপনারা বিভিন্ন ধরনের জিতা খাম আপনারা করছই না, জীবনে কথা কাম করতে হইবা। আজকে হয়তো ইউরোপে আওয়ায় আমি বুঝতে পারতাম যে আমরা প্রবাসীরা কত কষ্ট করিয়া নিজে প্রতিষ্ঠিত হয়েছে। খালি লন্ডন, আমেরিকা, কানাডা, সুইডেন, স্পেন, পর্তুগাল, ইতালি,
ফ্রান্স, ও দেশও আমার ভাই তাকইন, আমার চাচা তাকইন, এরা লাখ লাখ টাকা কোটি টাকা রুজি করই। আইলে বোঝা যায় ভাই যে এরা জীবনে শুরুতনে কত কষ্ট করছে। তাই শুরুতনে যারা কষ্ট করিয়া আজকে প্রতিষ্ঠিত হয়েছেন তারা সবাই রে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। তারা সকলের যে কষ্টার্জিত যে টাকার কারণে আমরা রেমিটেন্স দেশ যার, এবং ধন্যবাদ জানাই। আমরা জানতাম পারছি বাংলাদেশ সরকারের এখন প্রবাসী যারা আছে তারার যে টাকাটা পাঠাইলে 5% দেওয়া হয়, আগে 2.5% দেওয়া হইতো। হয়তো আমি কান্তনি 1 লাখ টাকা যদি পাঠাই এখন তে 1,05,000 টাকা আমার পরিবারের পাইবা। আমার চৌকোর সামনে যেটা দেখলাম, আমার চৌকোর সামনে এমনও দেখলাম মানুষের যে অবস্থা, কারো কাছে একটা দিন যেন একটা মাসে পরিণত, এবং কারো কাছে যেমন মনে করেন একটা মাস কয়েকটা মাস বা এমনকি কয়েকটা বছরের মতন লাগের। কারণ এরা হয়তো হইতে পারে না, সহ্য করতে পারে না, যারার শুভানুদ্দায়ী বা আত্মীয় স্বজন দেশ নাই। যারা আমি যেটা শুরুতে কইছি যে আমি যে কাজ করছি এ দেশে করতাম, বর্তমানে আমি হয়তো অনেক টাকা রুজি করতাম। বর্তমানে আমি আওয়ার পরে 1 মাস 6 দিন পরে আমি যে স্থায়ীভাবে যে কাম করতাম হয়তো করিয়া যারাম, জানি না আর কতদিন করমু, জানি না কতদিন এদেশও থাকমু। তবে একটা জিনিস আপনারা জানাইয়া রাখি, যেটা আমি প্রথমে কইছি যে আমি যে কাম করতাম বর্তমানে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ করছে নি, এটা হয়তো আমি এখন মুখে যেটা কইরাম এটা আমি আগামী দিনও কইমু। যে আপনারা যারা আমার কাছে জানতে চাইছেন যে এই কাজ করা যাইবনি সেই কাজ করা যাইবনি, এরা যদি আপনারা এগ্রিকালচার বিষয় আইন তাহলে মনে করেন 1 বছর বাদে আপনারা করবা। আর যদি আপনারা স্পন্সর বিষয় আইন তে মনে করেন 4-6 মাস পরে আপনারা পছন্দ মতো কাম আপনারা খুঁজিয়া পাইবা। আর যদি আপনার ভাই বোন অথবা একদম নিকটাত্মীয় যা ভিসা হওয়ার পরে যদি তারা চেষ্টা করে ও দেশও আপনি আইবার আগেই, তাহলে গিয়া কিন্তু আপনি আওয়ার পরপরই সম্ভব। কিন্তু এর আগ পর্যন্ত আপনারা যদি ভাবেন যে বলে না আমি আমার দেশও যেটা করছি, যে কাজ করছি ও কাজ আমি ও দেশ ইয়া করবো না, এটা আপনারা ভুলি আইবা। মনে করবা যে বলে আমার চৌকোর সামনে আমি যেটা পাইমু ওটাই করার চেষ্টা করমু, যতক্ষণ কষ্ট হোক নিজরে আগে তুলিয়া ধরার লাগে আমি চেষ্টা করিয়া যাইমু।